মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ২০১১ সালে প্রথম বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভ সশস্ত্র বিপ্লবের রূপ নেয়। দীর্ঘ ১৩ বছর ধরে চলা সংঘাতের পর আলোচিত সমালোচিত শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। বিদ্রোহী যোদ্ধাদের ঝড়ো অভিযানের মাত্র ১২ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে হয়েছে তাকে। বর্তমানের পরিবার সহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি। মস্কোয় বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এর মধ্যে দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান হয়েছে। দামেস্ক শহরের একটি মসজিদে দেওয়া ভাষণে বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, এই বিজয়ে সিরিয়ার সব মানুষের ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকার প্রধানমন্ত্রী আল জালালি। বাশার সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন স্থানগুলি ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি করেছেন বিদ্রোহীরা। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার। এই সময় মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের কঠোর নিপীড়ন সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১১ সালে বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের রূপ নেয়। সেই গৃহযুদ্ধই ছিল প্রায় ১৩ বছর ধরে। গৃহযুদ্ধ ও রক্তপাতের ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর করে অভিযান শুরু করেন বিদ্রোহী যোদ্ধারা। এই অভিযানে নেতৃত্ব দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS)। সঙ্গে ছিল ছোট বড় আরো কয়েকটি গোষ্ঠী। অভিযান শুরুর ৪ দিনের মাথায় ৩০ নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেয় তারা। বিদ্রোহীদের অভিযানের মুখে কৌশলগত বিভিন্ন অবস্থান থেকে একের পর এক পালিয়ে যেতে থাকে বাশারের সরকারি বাহিনীর সদস্যরা। এ সময় বাশার অবশ্য বিদ্রোহীদের নির্মূল করার হুমকি দিয়েছিলেন। সরকার পতনের পর বাশারের অবস্থান নিয়ে ধোঁয়াশা শুরু হয়। বিদ্রোহী যোদ্ধারা গতকাল যখন দামেস্কো প্রবেশ করেছিলেন, তখন দামেস্কো বিমানবন্দর ছেড়ে যায় একটি উড়োজাহাজ। সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি দামেস্কো থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইট রাডার ২৪। বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখা ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী দামেস্কো থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টো পথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তিনি কোন দেশে গেছেন তাৎক্ষণিকভাবে কেউ জানাচ্ছিলেন না। তবে রুশ বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিবারের সদস্যদের নিয়ে বাশার মস্কোয় পৌঁছেছেন। সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় নেওয়া আলোচনার জন্য আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে রাশিয়া।